এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের ঘটনা এখানে আলোচনা করা হচ্ছে। অনেক বছর, প্রায় অনেক বছর, 7 বছর বা 10 বছর পরের ঘটনা, বুঝতে পারছেন কিনা? এই যে একটু আগে যে গেল, তাকে কি বানাইছিল? আপনার অর্থমন্ত্রী এবং এগ্রিকালচার মন্ত্রী, কৃষি মন্ত্রী বানাইছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো এই 10 বছরের সংক্ষিপ্ত ঘটনা কি, 10 বছরের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রী হলেন, তখন তিনি বললেন যে সমস্ত রাষ্ট্রের মধ্যে যত ক্ষেত খামার আছে সবগুলোকে চাষাবাদের যোগ্য করে তুলতে হবে। তুমি চাষ করবে না, তোমার আরেক ভাইকে দিয়ে দাও। এরকম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব এগ্রিকালচার, সব কৃষিকাজ ভালোভাবে সম্পন্ন করলেন। এরপরে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিলেন যে তোমাদের এই পণ্যগুলো, এই কৃষিজাত পণ্যগুলো তোমরা ভালোভাবে সংরক্ষণ করে রাখবে। কেউ ধান, গম এগুলো মারাইবা না, এগুলো শিশির মধ্যেই রেখে দিবে। যেগুলো খাবে, আজকে 5 কেজির দরকার, আজকে 5 কেজি মারায়া তারপরে আজকে 5 কেজি খাবে, আবার পরের দিন 5 কেজি মারাবে। এইভাবে তোমাদের ফসল নষ্ট হবে না। আর রাষ্ট্রীয়ভাবেও তিনি আপনার যেই মানুষ ফসল বিক্রি করতে চায় তাদেরগুলো রাষ্ট্রীয় কোষাগারে তিনি সেই ফসল কিনে জমা করে রাখলেন। তো এই 10 বছরে মিশরের মধ্যে অনেক উন্নয়ন হলো এবং আশপাশের এলাকার মধ্যেও আপনার দুর্ভিক্ষ যখন ছড়ায়া গেল, তখন অন্যান্য পাশের ছোট রাষ্ট্রগুলোতেও এরকম দুর্ভিক্ষই পতিত হলো। তো যখন সবাই জানলো যে মিশরের বাদশা আছে একজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরবর্তীতে তিনি বাদশা হয়ে গেলেন, বুঝতে পারছেন কিনা? ওই যে রাষ্ট্রপতির যখন ইন্তেকাল হলেন, তিনি ক্ষমতাবান হয়ে গেলেন। এই 10 বছরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকমভাবে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন, তখন পাশের এলাকা থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা তো আর চিনতো না যে মিশরের বাদশা এখন কে। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ভাইরা আসলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারলেন, কিন্তু তার ভাইরা তাকে চিনল না। ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইরা যখন আসলো, তার ভাই সবগুলোকে চিনতে পারলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো, কোন এলাকা থেকে এসেছো? তারা বললেন, আমরা কেনান থেকে এসেছি, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনার পার্শ্ববর্তী আকসা থেকে আমরা কেনান রাষ্ট্র থেকে এসেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কয় ভাই, কয় বোন? তারা যখন বললো, আমরা হলাম 12 ভাই, এখানে আমরা 10 ভাই এসেছি, আর আমার আরেক ভাই শিশুকালেই হারিয়ে গেছে, আর আমার এক বইমাত্রীয় ভাই মানে শতালু ভাই সে বাড়িতে আছে, আর আমার বাবা অসুস্থ মানুষ, তাকে দেখাশোনা করার জন্য আমরা 10 ভাই এসেছি, আরেক ভাইকে ওই কেনানে রেখে এসেছি। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে তোমাদের 11টা রিলিফের কার্ড দেওয়া হলো, কয়টা? 11টাই রিলিফের কার্ড দেওয়া হলো। তোমরা এই কার্ড নিয়ে বোঝাই করে একটা উটের মধ্যে যতটুকু খাদ্য সামগ্রী নিবে ততটুকু নিতে পারবে। সুতরাং 11 ভাইয়ের জন্য 11টা আপনার এরকম কার্ড দেওয়া হলো, বুঝতে পারছেন কিনা? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, আবার যখন আসবে তখন কিন্তু তোমার ওই ভাইকেও নিয়ে আসতে হবে, বিনিয়ামিনকেও নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের ওই যে আজকে যে একটা বরাদ্দ বেশি দিলাম, আবার যদি আসো তাহলে এই একটাও দেওয়া হবে না, তোমাদেরকেও দেওয়া হবে না। কেননা হতে পারে তোমরা গুপ্তচর আমাদের দেশে প্রবেশ করে ডাকাতি করার জন্য আসতে পারো। তোমরা যদি এরকমই সত্যবাদী হয়ে থাকো তাহলে আগামীবার তোমাদের ভাই বিনিয়ামিনকেও নিয়ে আসবা। কারণ বিনিয়ামিন ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই, জানেন কিনা আপনারা? আর ওই 11 জন ছিল, ওই 10 জন ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শতালু ভাই। তো নিজের আপন ভাইকে পাওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আগামীবার আসার সময় বিনিয়ামিনকে নিয়ে আসবা, না নিয়ে আসলে তোমাদের কিন্তু আর দেওয়া হবে না।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এগুলো গরিব মানুষ, এগুলো যেই অবস্থার পতিত হয়েছে, এদের টাকা পয়সা যদি আমি এখন রাইখা দেই, আবার আসার মতো আর টাকা পয়সা হবেও না, এক উট বোঝাই করার মতো টাকা পয়সা হবেও না, আর আসবেও না। বুঝতে পারছেন কিনা? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কৌশল করলেন। কি কৌশল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ولما جاءهم بجاد قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين। তোমরা কি দেখো না, তার সহোদর ভাইদেরকে বললেন, তোমরা কি দেখো না আমি তোমাদেরকে উট বোঝাই করে তোমাদেরকে আজকে মাল সামানা দিয়ে দিছি, খাদ্য সামগ্রী দিয়ে দিছি, আবার যখন আসবে আমার ভাইকে কিন্তু ওই ইয়ামিনকে কিন্তু নিয়ে আসবা। তবে যদি আর না নিয়ে আসো ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, যদি আগামীবার না নিয়ে আসো আমার সামনেও আসবে না, আমার নিকটবর্তী হবে না। ক্বালু সানুরাবিদু আন ওয়া বা ওয়া ইন্না লাফাইলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বললেন, এই বিনিয়ামিনকে নিয়ে আসার জন্য তো আমার বাবার অনুমতির দরকার, আমার বাবাকে গিয়ে অবশ্যই বুঝাবো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বুঝাবো তিনি যেন বিনিয়ামিনকে দেয়। يوسف عليه الصلاة والسلام قال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের ওই যেই পোটলাগুলো ছিল, আসবাবপত্রগুলো ছিল, খাবারের বস্তা ছিল, সেগুলোর মধ্যে যত টাকা পয়সা দিয়েছে এগুলো আবার ভর্তি করে দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? যাতে করে সবাই ব্যাগ যখন খুলবে তখন দেখবে টাকা পয়সা, তখন ওই টাকা দিয়ে আবার মাল সামানা নেওয়ার জন্য আবার আসতে হবে। বুঝতে পারছেন? তিনি একটা কৌশল করে তাদের মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন, রাষ্ট্রীয় মেহমানদারি করলেন, সাধারণ মেহমানদারি না, রাষ্ট্রীয় মেহমানদারি করে তাদেরকে এরকম পাঠাইয়া দিলেন। বললেন আগামীবার আসার সময় আমার ওই যে বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবা। বুঝতে পারছেন? তো টাকা পয়সা দিয়ে দিলেন, লুকায় দিয়ে দিলেন। তো তারা যখন গিয়ে দেখলেন ওয়ালাম্মা রাজাউ ইলা বিহিম ফাকালু ইয়া বানা মুনিয়ামিনাল কাইলু ফারসিল মানা খানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তারা পিতার কাছে গিয়ে বললেন কালু ইয়া বানা, হে আমাদের পিতা, আমাদের বরাদ্দ বন্ধ হয়ে গিয়েছে। আমাদের বরাদ্দ কি হয়ে গেছে? এখন যতটুকু আনছি আগামীবারের জন্য আমাদের বরাদ্দ বন্ধ হয়ে গেছে। তবে ফারসিল মানা খানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমাদের ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে দিয়ে দেন। আগামীবার যদি দিয়ে দেন তাহলে রাষ্ট্রপতি বলেছে, এই মিশরের বাদশা বলেছে আমাদেরকে আবার আমাদের পরিবারের জন্য আসবাবপত্র খাবার দাবার দিবে, তবে বিনিয়ামিনকে আমরা কি রাখবো? দেখে শুনে রাখবো। বুঝতে পারছেন কিনা? এবারকে আর ছাড়বো না। কারণ ছোটবেলা যখন ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল আর তারা বলেছে বাঘে খেয়ে ফেলেছে। বুঝতে পারছেন কিনা আগের ঘটনা? তো এখন তো আর এই বিনিয়ামিনকে দিতে চাইবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আনতুকুম আলা আখি মিন ক্বাব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই ছেলেরা আমার, আমি কি তোমাদেরকে ওই যে আগে যেরকম আমার বড় ছেলেকে ইউসুফকে যেরকম সংরক্ষণ করছিলা সেই রকম সংরক্ষণ করবা, আর তোমাদেরকে আমরা আবার বিশ্বাস করবো না? তোমরা তো আমার ছেলে, ওই ছেলেরে বাঘে খেয়ে ফেলছে বলছো, তখন বিনিয়ামিনকেও তো খাইতে পারে, এরকম আমার কাছে অঙ্গীকার করতেছো, তোমাদেরকে আমরা ওই রকম বিশ্বাস করব? আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সবচেয়ে সংরক্ষণকারী হলেন আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ তাআলাই হলেন উত্তম রক্ষক। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি দয়ালু। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, তারা যখন তাদের আসবাবপত্রগুলো খুললো, বস্তাগুলো খুললো, দেখলো সেগুলোর মধ্যে আপনার বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, তাদের কাছে সব টাকা পয়সা যেগুলো দিয়েছিল, আপনার যেই টাকা দিয়ে গমতম কিনেছিল সেগুলো টাকা পয়সা আবার ফেরত দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? সেগুলো আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছে। قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا, তারা বলল, হে আমার পিতা, আপনি আর কি চান? আপনি আর কি চান? কি আশ্চর্যের ব্যাপার, আমরা যে টাকা পয়সাগুলো দিয়েছি রুদ্দাত ইলাইনা, সেগুলো তো আমাদের কাছে আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছে। দেখছেন ওই মিশরের বাদশা কত দয়ালু, কত দয়ালু, আমাদেরকে ওই টাকা পয়সা দিয়ে দিয়েছে ফেরত, আবার রাষ্ট্রীয় মেহমানদারি করেছে। আপনি একটা কাজ করেন, ওই ছেলেটারে বিনিয়ামিনরা আপনি আমাদের সাথে দেন। ইউসুফ